আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিক, এক ধরনের প্লাস্টিক নিয়ে আলোচনা করব। প্লাস্টিক তো তিন রকমের, তো আজকে আমরা ক্লোরোপ্লাস্ট যেটা তোমাদের আসে। আচ্ছা, তো এরপর আমরা গত ক্লাসে মাইটোকন্ড্রিয়া নিয়ে পড়িয়েছি যে মাইটোকন্ড্রিয়া পরীক্ষা আসলে যে কিরকম প্রশ্ন আসে এবং কিভাবে অ্যান্সারটা করতে হয়। ঠিক সেম ভাবে আজকে আমরা ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করব। তো মাইটোকন্ড্রিয়ার ভিডিওটা আমরা দিয়েছি, তো আজকে আমরা ক্লোরোপ্লাস্টটা দিব। তো এখন দেখো যে ক্লোরোপ্লাস্টে কি রকম প্রশ্ন আসে। ক্লোরোপ্লাস্টে প্রশ্নের উদ্দীপকে ধরো ক্লোরোপ্লাস্টের চিত্র দিয়ে দিবে, দিয়ে বলবে যে ধরো ক্লোরোপ্লাস্টের চিত্র দিয়ে বলবে যে উদ্দীপকের, অথবা আমি ডিরেক্ট লিখেছি ক্লোরোপ্লাস্টের জীব জগতে ভূমিকা ব্যাখ্যা করো। জীব জগতে ভূমিকা ব্যাখ্যা করো। হুম, জীব জগতে ভূমিকা ব্যাখ্যা করো, অথবা এর গঠন, বিভিন্ন জিনিস বলতে পারে। তো তোমরা ফার্স্টে কি করবা? ফার্স্টে চিত্রটা আঁকাইবা। কিভাবে আঁকাবে আমি দেখাইতেছি, প্রসেসটা দেখাইতেছি। ফার্স্ট অফ অল সেম ভাবে একটা গোল দিবা। গোলটা হইলো না, একটু সুন্দর করে দিবা তোমরা। হ্যাঁ, একটা গোল দিবা, দেওয়ার পর তো দেখো যে যে চিত্রটা আঁকাইলাম, তোমাদেরকে আমি জাস্ট দেখাইতেছি যে কিভাবে মানে আঁকবা জিনিসটা আর কি, সহজভাবে কিভাবে আঁকবা। তো ধরো তোমরা ফার্স্ট অফ অল পেন্সিল দিয়ে অনেক সুন্দর করে আঁকবা। এই যে যেগুলো আঁকতেছে এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে গ্রানাম। এটা কিন্তু দ্বিস্তর বিশিষ্ট। হ্যাঁ, এটা কিন্তু দ্বিস্তর বিশিষ্ট। এটার নাম হচ্ছে গ্রানাম। বহিস্তর, অন্তস্তর, একটা দিয়ে মানে কি করবা, এটা কি করবা যে মানে নামগুলো ডান পাশে দিবা। হ্যাঁ, আচ্ছা, ব্যাখ্যা কি দিবা? ব্যাখ্যা দিবা হচ্ছে প্রথমে যে চিত্রটা আঁকাইবা, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আঁকাইছি। তোমরা পেন্সিল দিয়ে অনেক সুন্দর করে আঁকাইবা। আঁকানোর পরে যেটা করবা সেটা হচ্ছে তোমরা ব্যাখ্যাটা দিবা। ব্যাখ্যাটা হচ্ছে উদ্দীপকের অথবা এটা তো চিত্র নাম দিয়ে দিবে যে চিত্র এক চিত্র। এক চিত্রটি হলো ক্লোরোপ্লাস্ট, যা এক ধরনের প্লাস্টিক। যা এক ধরনের কি? প্লাস্টিক না, কিন্তু প্লাস্টিড, যা এক ধরনের প্লাস্টিড। তো এই প্লাস্টিক কোথায় পাওয়া যায়? আচ্ছা, আমরা আগে আমরা জানি, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, এটা এখন ইয়াদ লেখার দরকার নেই প্রশ্নে। যে আমরা জানি যে কি প্লাস্টিক কয় প্রকার? তিন প্রকার। কি কি? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। লিউকো। ক্লোরো কিসে পাওয়া যায়? সবুজ উদ্ভিদে পাওয়া যায় ক্লোরোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কিসে পাওয়া যায়? ক্রোমোপ্লাস্ট পাওয়া যায় তোমার হচ্ছে রঙিন তবে সবুজ নয়। আর লিউকোপ্লাস্ট কিসে পাওয়া যায়? উদ্ভিদের মূলে, ভ্রূণে, এগুলোতে পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্লোরোপ্লাস্ট যা এক ধরনের উদ্ভিদ, তাহলে এটা কিসে পাওয়া যায়? সবুজ উদ্ভিদে পাওয়া যায়। এখন সবুজ উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে? সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। এই কথাগুলো লিখবা। তারপর লিখবা হচ্ছে যে ক্লোরোপ্লাস্টে উপস্থিত যে ক্লোরোফিলটা আছে তা কি করে? সূর্য কি করে? সূর্যালোক শোষণ করে ফেলে। যেহেতু ক্লোরোফিলের সহায়তায় সূর্যালোক শোষণ করে, কি করে? পানিকে কিসে পরিণত করে? দেখো, পানিকে হাইড্রোজেন হাইড্রোজেন প্লাস আয়ন ও OH হাইড্রোক্সিল মাইনাস আয়নে পরিণত করে আর কি। আয়নে কি করে? পরিণত করে। তাহলে কি লিখবে? যে ক্লোরোপ্লাস্টে উপস্থিত যে ক্লোরোফিল আছে তা সূর্যালোক শোষণ করে এবং পানিকে H প্লাস ও OH মাইনাস আয়নে পরিণত করে। এরপর কি করে? এডিবিকে কি করে? অধিক শক্তিশালী এটিপিতে তৈরি করে। অধিক শক্তিশালী কি করে? এটিপিতে তৈরি করে। এই জিনিসগুলো লিখবা। তারপর অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে, এটসেট্রা লিখে বলবা যে এইভাবেই গুরুত্বপূর্ণ, মানে জীব জগতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি যা যা বলছি ঠিক তাই লিখবা। আমি যা যা বলছি ঠিক তাই তোমরা লিখবা। তাহলে কি বলছি দেখো, আরেকবার মনোযোগ দিয়ে শোনো। প্রথমে তোমরা চিত্রটা অনেক সুন্দর করে আঁকাইবা। বলবা যে এখানে চিত্রটি এক চিত্র, যা হচ্ছে একটি ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট এক ধরনের প্লাস্টিক, দ্বিস্তর বিশিষ্ট প্লাস্টিক। আমরা জানি যে প্লাস্টিক কি? দ্বিস্তর বিশিষ্ট। আচ্ছা, তো এরপর কি করবা? এরপর হচ্ছে তোমরা লিখবে বর্ণনাটা, যে আমরা জানি প্লাস্টিক কিসে পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট কিসে পাওয়া যায়? সবুজ উদ্ভিদে পাওয়া যায় ক্লোরোপ্লাস্ট কিসে পাওয়া যায়? সবুজ উদ্ভিদে পাওয়া যায়। এখন এরপর কি লিখবা? যে সবুজ উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে? সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। এই যে ক্লোরোপ্লাস্টের ভিতরে যে ক্লোরোফিলটা আছে তা কি করে? সূর্যালোক শোষণ করে ফেলে, খাদ্য যখন তৈরি করে তখন
এই তখন কি করে পানিটা কিসে পরিণত হয়, হাইড্রোজেন প্লাস আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে পরিণত হয়। এই যে পরিণত হলো তারপর কি করলো, এডিবি কে এটিপিতে, শক্তিশালী এটিপিতে তৈরি করলো, তারপর অক্সিজেনের ভারসাম্য রক্ষা করলো। এইভাবে তোমার জীব জগতে ক্লোরোপ্লাস্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো তোমার আশা করি সবাই তোমরা বুঝতে পারছো যে আমি কিভাবে বুঝাইতে যাচ্ছি, কিভাবে পরীক্ষার মধ্যে অ্যান্সারটা করবা। তো চিত্রগুলো আমরা একদিন কি করবো, একটা ভিডিও দিলে কেমন হয়, ধরো এই চ্যাপ্টারে যতগুলো চিত্র আছে, যেমন ধরো নিউরন, তারপর হচ্ছে তোমার প্লাস্টিক, মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে তোমার সেন্ট্রিওল, হ্যাঁ, এই যে জিনিসগুলো আছে, গলজি বডি, এই সবগুলো চিত্র একদিন আমরা আঁকাবো। হ্যাঁ, আঁকাই তোমাদেরকে দিব অনেক সুন্দর সুন্দর করে, তোমরা দেখবা যে কিভাবে আঁকাইতে হবে। আজকে জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আঁকাইছি। আর মানে কিভাবে অ্যান্সারটা করবা, প্রথমে চিত্রটা আঁকাইবা, ডান পাশে দিবা, তারপর আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো সুন্দর মতো লিখে দিবা, 4-এ 4 পাবা, 3-এ 3 পাবা, কোনো সমস্যা নাই। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ সবাই।